কাছে রাখতে হইব, আর হাতের কাছে ফায়ার সার্ভিসের নাম্বার রাখবেন। বেশিরভাগ লোকই মারা যায় আগুনের ধোঁয়া নিঃশ্বাসের সাথে গেলে। কারো শরীরে আগুন লাগলে তাকে অবশ্যই মাটিতে গড়াগড়ি করাইতে হইব এবং সম্ভব হইলে কম্বল দিয়া নিজেরে জড়াই নিতে হইব। এইভাবে আমরা বাঁচতে পারি। ধন্যবাদ, কিন্তু তোমার পরিচয়? আমি আপনাদেরই একজন। তবে শুধু আগুন থেকে বাঁচলেই হইব না, শহরের আর একটা সমস্যা হইল ভূমিকম্প। কিন্তু ভূমিকম্প হলে তো আর থামানো যাবে না। তা যাইব না, তবে ভূমিকম্প শুরু হইলে খাট বা টেবিলের নিচে গিয়ে আশ্রয় নিতে হইব। এই সময় বাসার বাইরে দৌড়ানো যাইব না, তাতে আপনাদের উপর কিছু ভাইঙ্গা পড়তে পারে। এক জায়গায় কোনো কিছুর নিচে স্থির হইয়া থাকতে হইব। আমার পুতুলগুলো কিন্তু আমি নেবই। আমি তাইলে যাই। তুমি যাবার আগে আমাদের বলো, এরকম দুর্যোগ বারবার কেন হচ্ছে এবং এক্ষেত্রে আমাদের কি করা উচিত? এইটা কেউ নির্দিষ্টভাবে বলতে পারবো না। বন্যা এবং সাইক্লোনের একটা কারণ হইতে পারে যে পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হইতাছে, গরম বাড়তাছে, দীর্ঘস্থায়ী শুষ্কতা বাড়তাছে। গ্রিন হাউস পরিবেশকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করতেছে, যা আমরাই তৈরি করতেছি। এর কারণ হইল গাড়ির কালো ধোঁয়া, কলকারখানার কালো ধোঁয়া, ইটের ভাটা এবং ফসলে অতিরিক্ত সার দেওয়া। এছাড়া বন ধ্বংস এবং ঠিক মতো ভূমি ব্যবহার না করার ফলে দুর্যোগের হার আর এর তাণ্ডব বাইরে যাইতাছে। তাহলে আমরা কি করব? আগে থেকেই আমাদেরকে দুর্যোগ প্রস্তুতি ও মোকাবেলার জন্য সচেতন হইতে হইব। আশ্রয় কেন্দ্রে গিয়া আশ্রয় নেওয়া লাগবো। স্বাস্থ্যকর্মীর কাছ থেকে পরামর্শ নেওয়া দরকার। ঘর বাড়ি এবং আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হইব। একদিন আমি কিন্তু আয়সা দেখুম আপনারা নিজ থেকে এসব কাজ কিভাবে করছেন। খালি জানুয়ারি খেলে গেব সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাস হইব, চলো সেখানে। এখনই যাইতে হইব? তোমার অনেক দায়িত্ব। ঠিক আছে, চলো। পিকনিক আইছেন নাকি আপা? তাড়াতাড়ি চলে যান, মনে হয় সাইকেল নইব। তাই নাকি? তাইলে আপনারা কি করবেন? আল্লাহ যা কপালে রাখছে, হায়াত থাকলে বাঁচমু। কিন্তু চেষ্টা তো করতে হইব, তাই না? চলেন আমার লগে। আপনার লগে কমবে যাবো। আপনাদের বাসায় রেডিও আছে? হয়, আছে একখান। চলেন তাড়াতাড়ি। সব সময় রেডিও বা টেলিভিশন থেকে পূর্বাভাস শুনতে হইব। উপকূলের সবাইকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং সবাইকে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। মোর ঘরের জিনিসপত্র কি হইবে আপা? শুধুমাত্র শুকনা খাবার, প্রয়োজনীয় কাগজ, টাকা পয়সা এবং শীতের কাপড় আলাদা কইরা রাখেন। সাইক্লোনের আগে আপনাদের বাড়ির পশু পাখি নিরাপদ জায়গায় রাখতে হইব। কে কান্দে? ওই মোর বাচ্চা আর ওর মায়া আছে লগে। এই সময় বাচ্চা, মহিলা ও বুড়া লোকের প্রতি আলাদা খেয়াল রাখবেন, বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের। তাই আমাদের প্রথম দায়িত্ব তাদের সেখানে নিয়ে যাওয়া। এখন তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্রে চলেন। লাইলিয়াপা, আপনি আইয়া মগো বাঁচাইছিলেন। ঠিক আছে, তবে এখনো আপনাদের বিপদ কিন্তু শেষ হয় নাই। রাস্তাঘাটে এখন বৈদ্যুতিক তার ও পিলার ভাঙা আছে, এইগুলা দেখা চলতে হইব। এখন আপনি বলেন, সাইক্লোনের সময় আমরা কার কার সাথে যোগাযোগ রাখবো? এইটা তো একটা বাচ্চাও জানি। সাইক্লোনের সময় যার যার সাথে যোগাযোগ করতে হইব তাদের নাম লিখো। এইটা তো সোজা। আমি তখন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য আর সিপিপি কর্মীর সাথে যোগাযোগ করব। এখন একেবারে ক্লিয়ার। আমি অবশ্যই এইগুলা মোর মাইয়ারে বুঝামু। 20 বছর পর মোর মাইয়া ইঞ্জিনিয়ার হইবে, বুঝো?
ভালো, তাই 20 বছর পর আপনাদের সব বাসা পানির নিচে তলায় যাইব, কারণ সাগরের পানির উচ্চতা বাড়তাছে। আপা তাইলে মোরা হি করমু? সেই ক্ষেত্রে এসব পরিস্থিতির সাথে মানায় নিতে হইব। আমরা গাছ লাগাইলে ও গাছ বাড়াইলে অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাইতে পারি। বাড়ি ঘর শক্ত কইরা বানাইলে ভাঙ্গা পড়া থেকে রক্ষা পাইতে পারি। আমরা প্রচুর গাছ লাগাবো এবং কম কাঠ পোড়াবো। আমি তাইলে যাই, যখন আবার দুর্যোগ আসবো তখন অবশ্যই চেয়ারম্যানকে নিয়ে দুর্যোগ প্রস্তুতির সভা ডাকবেন। তুমি খুব ভালো কাজ করেছো লাইলি। আসলে একটা মহৎ কাজ করলাম, কিন্তু পরে এই কাজ কে করবো? তোমার কাজ শেষ, এবার তুমি স্কুলে ফিরে যাও এবং জানো তুমি আর কি করতে পারো। এখন আমরা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কথা বলবো, দেখি তাদের কিভাবে সাহায্য করা যায়। তারা কি একা সবকিছু করতে পারবো? না, সাধারণ জনগণ সেখানে থাকবে। আগে তারা চেয়ারম্যানের কাছে যাবে দুর্যোগ প্রস্তুতির মিটিং করার জন্য।